আমার ছেলে কাজ একটা থেকে দুটি পর্যন্ত ফোন করেছে। ফোন করা মাত্র বেটা অন্য কিছু বলতে দেয়নি বেটাকে। বেটা আমার সাথে ফোন করলো নামাজের উপরে, আমাকে বাপ নামাজ পড়িলে যে তুমি আবার ফোন লাগাই। আপনার ছেলে কত বছর কাজ করছিল মানে ওখানটায় করে কাজ। কতদিন হয়ে গেছে? হ্যাঁ, লাস্ট কবে গিয়েছে আপনার? 10 দিনে গিয়েছে। কি বলেছে লাস্ট আপনার সাথে ফোনে কালকে কথা হয়েছে? হ্যাঁ, কাল কথা হয়েছে। আজকে কখন শুনলেন? বেটা আজকে শুনলাম সকাল, আমি সারা রাত ফোন করছি, বইয়ের ফোন লাগছে না, তুলছে না। বউ ফোন বাজছে, ফোন তুলছে না। বেটা তখন আমি বউকে বলছি বেটা ফোন করছিল গো, তো বলছে ফোন আমি করতে তুলছে না। তাহলে বেটা 4টে থেকে ফোন তুলছে না। সে ফোন আমি তখন বলছি তাহলে নাম্বার যার আছে তুমি লাগিয়ে দাও, আমার ছেলে ফোন তো করবে, আমার ওই লাটনের ওপরে আমার জান ফোন করবে, তো আমার লাটনি কেউ ফোন করে না, তাহলে বেটার আমার কিছু হয়েছে। বেটা আমার কাল 4টে থেকে ফোন করেন, তাহলে কিছু হয়েছে। আমি ফোন নিয়ে দৌড়ি বেড়াচ্ছি। আমার বোনই ওইরও আছে, সাইডে আছে বহরমপুর, এর থেকে বহরমপুর, বেটা এর থেকে বহরমপুরে ফোন। বোনই আমার ফোন করলো, বললো আমি ঠিক আছে ঘর মালিককে ফোন করছি, যে আমি তোমাকে কথা বলছি। তারপরে আধ ঘন্টার ভিতরে ঘর মালিককে ফোন করি, ঘর মালিক দৌড়ে যায় দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুঁকো লাগানো মেয়েরই বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। দেখুন সকাল থেকে আমরা তখন মর। আর কাল বেটা আমার তখন থেকে বিকাল 3টে পর্যন্ত এক কথা লাগাইছে বেটাকে, কথা অন্য কথা বলতে দেয়নি। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় লাগছে তো হুমকি দিয়েছে। বলেছে এই কোন গ্রামের বাবরি মসজিদ হচ্ছে সেই গ্রামের তোরা, এরকম ভাবে ফোন করে দিয়েছে। তা বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো, বেটা ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা, বেটাকে আসতে দেয়। মতমপুরের একটা ছেলে ছিল, তাকে ওষুধ কষে গেছে, বেটাকে একলা পেয়ে বেটাকে খালি রুম থেকে বেরোতে দেয়। বেটাকে আপনার ছেলের নাম ওই আলার এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমি বিচার চাই। বিচার চাইছেন? হ্যাঁ বিচার চাই। আমার ছেলে তো চলে গেছে, আমার খোঁড়ার স্বামী 3.5 বছর পড়ে আছে, আমার ওইটাই উদ্দি পুদ্দি। আমার বউ আমার লাতনি করলে আমার কে পুষবে, কে ভাড়া বললে, আমি এত খাম, আমার স্বামীকে নিয়ে আমি পড়ি, আমার কে কল্লা স্লিপ কে এলিবে। আমি বিচার চাই, আমি লালিশ চাই, আমি সরকার। হ্যাঁ বিচার চাইছি, আমি লালিশ চাইছি। আপনার নাম? আমার নাম সোনা বিবি। কি বলছিল? এমনি বললো কি করছে, রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, এসবই হলো। আমার মেয়ের সঙ্গে ভিডিও ক্লিপ দিয়ে বললো ঠিক আছে, বলে রাখছে বলে ঘুমালো। এবার 3-4 দিন আগেও বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে আমাকে ধুম করে দিচ্ছে। কেন হুমকি দেখাচ্ছে, শখ ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল? হ্যাঁ ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে। ভয় দেখাইছে তাই তো? কারা ভয় দেখাইছে? ওই ওরকমকার লোক, মদ খেয়ে ওরকম লোক, ওরকম বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। চারিদিকে আও ভাও শুনলেন? আজকে শুনলেন তাই তো? না 3-4 দিন আগেও আমার সাথে ফোন হতো। না আপনার যে ওই স্বামী কি অবস্থায় আছে, আজকে মারা গেছে সেটা হ্যাঁ আজকে শুনলাম। এটা কে বললো? এটা ওই আমার আরফ মালিক বললো। কি বললো? বললো যে গলায় দড়ি দিয়ে ঝুলি থেকে। আপনার গলা দড়িতে মনে হচ্ছে, আপনারা কি মনে করছেন? হ্যাঁ গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। হ্যাঁ আপনারা কি চাইছেন? আমি চাইছি যে আপনাদের কাছে সালিশ চাইছি, আমার একটা বাচ্চা আছে, আপনারা আমার সংসার বিচার চাইছেন তাই তো? আপনার নাম? আমার নাম রেশমা। আপনার ছেলে কত বছর বয়স? 3 বছর, একটাই মেয়ে। একটাই মেয়ে। আপনাদের কাছে আবেদন করছি তাড়াতাড়ি লাশ চাই, তাড়াতাড়ি লাশ চাই। মানে আপনার নাম?